হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব 214 পাতা, 215, 216 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেককে 214, 215, 216 পাতা খুলে নেবে। আজ ফুল সম্পর্কে কিছু বাক্য জানব, যেগুলো আমাদের সহজ পাঠ থেকে তুলে দেওয়া হয়েছে। চলো শুরু করি। সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। দেখো তাহলে একে কি আছে? তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। দুয়েতে কি বলেছে দেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। তিনেরটা বিন্দুকে বলে মালা চন্দন আর তৈরি রাখা চাই, কারণ মালা কি দিয়ে তৈরি হয়? ফুল দিয়ে, সেই জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়েছে। হারিয়ে পাওয়া আলোর তীরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এরপরে দেখো, এই যে উপরে বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখি। এই যে তোমাদের বাক্যগুলি দেয়া আছে, এই সহজ পাঠে কোন পাঠে আছে সেটা লিখতে হবে। এই 4টি বাক্য কোন পাঠে আছে সেটি লিখে দেখাতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। এটা কোন পাঠে হবে? দেখো, 4র্থ পাঠে, পৃষ্ঠা 9। তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে, 4র্থ পাঠে, পৃষ্ঠা 9। তিনেরটা দেখো, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই, 4র্থ পাঠে, পৃষ্ঠা 10। হারিয়ে পাওয়া আলোর তীরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা, এটা কোন পাঠে আছে? দেখো, 10ম পাঠে, পৃষ্ঠা 29। ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয়টা কি বলেছে, আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাতে রাখবো, তুমি তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। আমি যদি লিখি তাহলে কি বলবো? রজনীগন্ধা ফুল। তিনেরটা কি বলেছে দেখো, আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি, তাতে কি লিখবো? ফুলের নাম লিখতে হবে, কি রং লিখতে হবে, কোন ঋতুর ফুল লিখতে হবে, গন্ধ আছে কিনা। আমার প্রিয় ফুলের নাম পদ্ম, পদ্ম ফুলের রং গোলাপি। পরেরটা দেখো কি বলবে, পদ্ম ফুল শরৎকালে হয়, পদ্মর সুগন্ধ আছে। 215 পাতায় চলে এসো। দেখো, একটা উপরে তালিকা আছে বা একটা ঝুড়ি আছে, কয়েকটি শব্দ দেওয়া আছে, সেই শব্দ জুড়ে একটি করে ফুলের নাম লিখতে হবে, আর তোমাকে কিছু ফুলও ছবি দিয়ে দিয়েছে। চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, 4টা, ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা। চলো শুরু করা যাক। চন্দ্রমল্লিকা, দেখো লেখা আছে চন্দ্রমল্লিকা। তারপর দেখো কি হবে, রজনীগন্ধা হয়েছে। তারপরেরটা দেখো কি হবে, কৃষ্ণচূড়া। দেখো এটা হয়েছে। তোমরা প্রত্যেকে লিখে নেবে সূর্যমুখী। তারপর দেখো আকন্দ, দন্ত ন দয়ে, আকন্দ হয়ে গেছে। পরে একটাই ফুল পড়ে আছে, দেখতেই পাচ্ছ, প আর দয়েময়, পদ্ম। কি হবে? পদ্ম। এসো মেলায় কোন ফুলে কি রং,
দেখো ফুলের নাম দিয়ে দিয়েছে আর এদিকে রঙগুলোর সাথে মেলাতে বলেছে কোনটা কী ফুলের রঙ। জবা, গোলাপ, অপরাজিতা, জুঁই, গাঁদা, নীল, গোলাপি, সাদা, হলুদ, লাল। ঠিক আছে, এই ফুলের নামগুলো আর রঙের নামগুলো দিয়ে দিয়েছে, তোমাকে কোনটা কী ফুলের রঙ সেটা মেলাতে হবে। জবা ফুল জানো সবসময় লালই হয়, কিন্তু এখন অনেক অনেক কালার ফুল বেরিয়ে গেছে। গোলাপ ফুল গোলাপি, অপরাজিতা হবে নীল, গাঁদা ফুল হবে হলুদ, আর জুঁই ফুল হবে সাদা। তারপর ছয়ারটা দেখো, প্রিয় দুটি ফুলের ছবি আঁকি ও রঙ করি। তোমরা প্রত্যেককে লিখে নেবে তোমাদের কী ফুল প্রিয় আর তার রঙটা সেই মতোই লিখে নেবে। 216 পাতাটা দেখে নাও, এখানে একটা তালিকা আছে বা ঝুড়ি আছে, ওর মধ্যে অনেকগুলো ফুল আছে। ওই ফুলগুলি কোন ঋতুতে ফোটে সেটা বলতে বলেছে। উপরের তালিকা থেকে কোন ফুলটি কোন ঋতুতে পাওয়া যায় তার নিচে লিখি আমার চেনা ফুলের নামও যোগ করি। তুমি যে ফুল চেনো সেই ফুলের নামও যোগ করতে পারো, অসুবিধা হবে না। গ্রীষ্মকালে দেখো কী ফুল আছে, বেল ফুল, জুঁই ফুল। বর্ষাকালে কদম ফুল, দোপাটি। শরৎকালে কাশফুল, শিউলি ফুল। হেমন্তকালে শাপলা ফুল। শীতকালে গাঁদা ফুল, জিনিয়া, ডালিয়া ফুল। বসন্তকালে পলাশ ফুল। সব ঋতুতে টগর, জবা, রজনীগন্ধা আর গোলাপ ফুটতেই থাকে। পরেরটা দেখো কি বলেছে, 8 থেকে অন্যভাবে বলি। একটা জিনিসের অনেক নাম থাকতে পারে, সেই রকমই ফুলকে আমরা কি বলতে পারি বা ফুলকে আর কি বলা যায়। ঠিক আছে, চলো দেখি। ফুলকে বলি পুষ্প, এখানে একটা করে দেয়াই আছে কিন্তু যুক্ত বর্ণ হিসাবে। তাহলে কী হবে, গাছকে বলি কি বৃক্ষ, বয়েরই কয়ে মধ্যাহ্ন স। ঠিক আছে, পাতাকে বলি পত্র, তয়ে র ফোলা, যুক্ত বর্ণ কিন্তু। গাছের অনেক শাখা প্রশাখা আছে। ঠিক আছে, পরের 9টা দেখো, পদ্ম ফুল জলে ফোটে, বছরে সব সময় হয় না, তুমি যখন তখন পেতে চাইলে কি করবে? এসো কাগজ কেটে ফুল বানায় ও ঘর সাজায়। তোমাদেরকে আমি একদিন দেখিয়ে দেব কাগজ কেটে পদ্ম ফুল বানানো। আমরা 3টে পেজ কমপ্লিট করলাম। তাহলে আমাদের 214 থেকে 216 পাতা পর্যন্ত সমস্তটা দেখে নেবে তোমরা। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটা তোমরা প্রত্যেককে মন দিয়ে পড়বে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে অবশ্যই। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে। আজকের মতো এখানে টাটা, প্রত্যেকে ভালো থেকো।